ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটা স্পেশালি যারা ক্লার্কশিপ দিতে যাবে তাদের জন্য। ক্লার্কশিপ, ডব্লিউপিএসআই বা কেপিএসআই প্রত্যেকের কাজে আসবে, একটু মন দিয়ে শুনবেন। দেখো, আমি তোমাদের কিন্তু অনেকবার আলোচনা করেছি প্রতিবেদন বা রিপোর্ট রাইটিং। যারা এখন পর্যন্ত দেখোনি তারা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, কারণ ওখানে ফরম্যাট দেওয়া আছে কিভাবে 1টা থেকে 10টা মুখস্থ করতে পারবে, সেই স্ট্র্যাটেজিতে কিন্তু আমি লিখিয়েছি। ঠিক আছে, যে একটা রিপোর্ট রাইটিং তুমি মুখস্থ করবে, তোমার 20টা রিপোর্ট রাইটিং হয়ে যাবে অলরেডি। শুধুমাত্র গ্যাপ ফিল আপ করতে হবে। একটা তুমি ধরো যে কোনো প্রোগ্রাম রিলেটেড রিপোর্ট রাইটিং তুমি একটাই পড়বে, সেই যত ধরনের প্রোগ্রাম আছে সব কিন্তু পারবে। আমি দেখিয়েছি, যারা দেখোনি ভিডিও তারা কিন্তু অবশ্যই দেখে নাও আগের ভিডিও থেকে। আমার আজকে এটা দেখাবো তোমাদের সারাংশ নিয়ে। সারাংশের কিছু নিয়ম আছে যেগুলো তোমাদের পরীক্ষার হলে কিন্তু মনে রাখতে হবে, এবং আমি ব্যাচের মধ্যে আমি করিয়েছি সারাংশের তোমার 30টা আমি দেওয়ার কথা বলেছিলাম, যে প্রত্যেকটা টপিক যে 3টা 6টা টপিক ক্লার্কশিপে আছে আমি 30টা করে তোমাদের দেব। বাট আমি কিন্তু 30টা নয়, তার কিন্তু অনেক বেশি দিয়েছি। যেমন দেখো, আজকে যেটা দেখাচ্ছি তোমাদের একটু সারাংশ লেখার নিয়ম, তোমাদের নিয়ম জাস্ট আমি একটু বলে দিই, তারপরে তোমাদের আমি কিন্তু দেখো বলছে সারাংশ বা সারমর্ম যাই হোক না কেন, বা আমরা ইংলিশে প্রেসিজও বলি, সেটাকে প্রেসিজটা আমি আলাদা করে ভিডিও নিয়ে আসবো। দেখো, প্রথম যেটি অনুচ্ছেদটা বারবার পড়ে মনোযোগ দিয়ে পড়ে মূল বক্তব্য যেটা হবে, যেটা মূল ভাব হবে, সেটাকে তোমাকে কি করতে হবে না বুঝে নিতে হবে। তারপর দেখো বলছে অনুচ্ছেদের মূল বক্তব্যটির 1/3 লিখে আসতে হবে। তাহলে 1/3 করে কিন্তু তোমাকে পরীক্ষার হলে লিখে আসতে হবে। ঠিক আছে। আচ্ছা, সিলেবাস অনুযায়ী সারাংশ রচনার জন্য ছকের ব্যাপার নেই, এগুলো বাদ দিয়ে দাও, এটা ছেড়ে দাও। আচ্ছা, বলছে কবিতার ক্ষেত্রেও যদি কবিতা আসে তার ক্ষেত্রেও কিন্তু ভাবটি সংক্ষেপে লিখতে হয়। যদিও আমরা দেখেছি যে প্রিভিয়াসে কিন্তু কবিতা আসেনি, সেটা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে আসলেও আসে, তো ছেড়ে দাও এটা। আচ্ছা, মূল যে বক্তব্য সেটা সহজ সরল এবং সাবলীল ভাষায় তোমাকে কিন্তু ব্যক্ত করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবং দেখো সহজ সরল ভাষায় লিখলেও তোমাকে তোমার মধ্যে যেন একটা শিল্প গুণ বজায় থাকে। মানে তুমি একজন ধরো সাহিত্য লিখছো, তাই তো, তার সাহিত্য লেখার ক্ষেত্রে তোমার একটা শিল্প গুণ যেন থাকে। ঠিক আছে। আচ্ছা, অনুচ্ছেদটি বলছে সাধু ভাষা, চলিত ভাষা যে কোনো ভাষায় থাকতে পারে, বাট তোমাকে লিখে আসতে হবে কোন ভাষায় না, চলিত ভাষায় লিখে আসতে হবে। তোমাকে সাধু ভাষায় লিখলে কিন্তু চলবে না, এটা যেন মাথায় খেয়াল থাকে। আর যদি তুমি সাধু চলিত মিশ্রণ করে দাও তাহলে কিন্তু কি হয়ে যাবে না, গুরু চণ্ডালী দোষ হয়ে যাবে। এই বিষয়গুলো আছে, আরো অনেক কিছু আছে, আমি সবকিছু পড়াচ্ছি না, আমি ব্যাচের মধ্যে কিন্তু এগুলো দেখবে একদম ডিটেলস পড়িয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখবে এই যে তাদের আমি কি করেছি না, সারাংশ, বিভিন্ন সারাংশ দিয়েছি। সেই সারাংশে আমি দেখবে প্রিভিয়াস ইয়ারে যত পড়েছে ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার গুলো কিন্তু আমি কভার করে দিয়েছি। এবং দেখো কিভাবে শিরোনাম দিতে হয়। ঠিক আছে, শিরোনামে অবলিক দিয়ে দিয়েছে, এটা এটা অথবা এটা, যে কোনো একটা তুমি শিরোনাম দিতে পারো। তারপরে তোমাকে লেখার পরে শেষে কিন্তু তোমার নাম্বার অফ শব্দ সংখ্যা যদি লিখো, সেখানে কিন্তু নাম্বার অনেকখানি ইনক্রিজ হয়। আরো অনেক কিছু ছোট ছোট বিষয় আছে, যে বিষয়গুলো আমি কিন্তু আলোচনা সব করছি না। ঠিক আছে, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি শর্টে তোমাদের দেখে দিচ্ছি। এরকম করে আমি কতগুলো দিয়েছি সারাংশ, বললাম আরো যে 3টা 6টা টপিক আমি কিন্তু 30টা করে দিয়েছি মিনিমাম। যেমন আমি দেখো সারাংশ তোমাদের আমি বললাম 30টা, বাট সারাংশ কিন্তু আমি 30টা দিইনি, অনেক বেশি দিয়েছি। এবং প্রিভিয়াস ইয়ারে যা যা পড়েছিল ম্যাক্সিমামটাই আমি চেষ্টা করেছি এর মধ্যেই কভার করে নেওয়া, এবং কিছু ইম্পর্টেন্ট টপিক গুলো আমি সব কিন্তু কভার করে নিয়েছি। এবং কিভাবে লিখতে হবে সেই নিয়মও কিন্তু আমি ক্লাসে বলেছি, এবং তার ক্লাসের পিডিএফ রেকর্ডিং তোমরা কিন্তু সব পাবে। যারা ব্যাচে এনরোল হতে চাইছো তাদের বলবো আমি, তোমরা এনরোল হয়ে যেতে পারো, তোমরা কিন্তু সব পাবে। দেখো আমি একটু দেখিয়ে দিই তোমাদের, তাহলে বুঝতেই পারবে যে কটা দিয়েছি। দেখো কটা দিয়েছি আমি না, এখানে আমি দিয়ে দিয়েছি দেখো 33টা সারাংশ বা সারমর্ম দিয়েছি। আমি বলেছিলাম কটা 30টা দেবো, বাট দিয়েছি কটা 33টা। ঠিক আছে, এই একই রকম ভাবে কিন্তু আমি সব দিয়েছি। তাহলে সারাংশ তোমরা কিন্তু যেভাবে আমি বললাম এভাবে লিখতে পারো। এবং মাথায় খেয়াল রাখবে, তোমরা কিন্তু তখনই লিখে আসতে পারবে যত টপিক তোমরা বেশি বেশি পড়ে যাবে, এবং সারাংশ করতে হবে তোমাকে। যেমন দেখো কেউ যদি বলে স্যার আমি পিডিএফ নেবো, দেখো তারও কিন্তু কাজে আসবে।
যদি বলে আমি রেকর্ডিং দেখবো না, কোনো সমস্যা নেই, তুমি পিডিএফ নিলেও করতে পারো। বাট কি রেকর্ডিং এ আমি ভালো করে বলে দিয়েছি যে কোন জায়গায় ভুল করা যাবে না, কোন জায়গা তুমি মেনটেন করলে তুমি বেশি নাম্বার পাবে। এবং সব থেকে বড় কথা যে ধরো যে এই যে ধরো তোমার বিভিন্ন প্রিভিয়াস ইয়ার করিয়েছি, ঠিক আছে, এগুলো সবই কিন্তু আমি দেখো সব প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, এলডিএ তে যা পড়েছিল 2005 বা 2015 সালে। এবং দেখো আরো অনেক পাবে, শব্দ সংখ্যা লিখেছি। এবং দেখো শিরোনামগুলো এমন দিয়েছি যেন ব্যঞ্জনা ধর্মী হয়, ঠিক আছে, মানে শিরোনামে অনেকে পুরো বাক্য লিখে দিচ্ছে না, শিরোনামে বাক্যাংশ তোমাকে লিখে আসতে হবে এবং এমন ধরনের শিরোনাম দিতে হবে যেন ব্যঞ্জনা ধর্মী হয়। যেমন দেখো যাটা ছিল, আমি শিরোনাম কি দিয়েছি যে হারানোর মধ্যেই পূর্ণতা, বুঝতে পারছো, মানে তোমাকে এমন কিছু ভাবে লিখে আসতে হবে শিরোনামটা যেন তুমি একটা কিছু মানে বলতে চাইছো, কিছু এক্সপ্রেস করতে চাইছো, সেটা এটা পড়লেই বোঝা যাবে, বোঝা গেল, মানে ব্যঞ্জনা ধর্মী, ঠিক আছে। তুমি সহজ সরল ভাষায় পুরো এক লাইন লিখে দিলে না, ওই রকম কিন্তু বলেনি, ঠিক আছে। তোমাকে যে শিরোনামটা দিতে হবে সেটা যেন ব্যঞ্জনা ধর্মী হয় এবং আরো কিছু জিনিস আছে সেগুলো মেনটেন করতে হবে। তো আবারও বলছি, যারা আমার ব্যাচ নিতে চাইছো তারা কিন্তু ব্যাচ নিতে পারো, ঠিক আছে। ব্যাচের কিন্তু প্রচুর ফিচার্স আছে, বাংলা ইংরেজি ব্যাচ, ঠিক আছে। আমি কি করব না, প্রত্যেকটা 30টা করে টপিক দেব। আচ্ছা, ফুল মক টেস্ট নেওয়া হবে উইথ সলিউশন এবং খাতা চেকিং এবং দেখো সবকিছু ফ্যাসিলিটিসই আছে। যারা নিতে চাইছো ব্যাচ 799 পেমেন্ট করে তোমরা কিন্তু ব্যাচ নিতে পারো। আর যারা শুধু পিডিএফ নেবে তারা কিন্তু 500 টাকা পেমেন্ট করে, কোন নাম্বারে পেমেন্ট করবে, এই নাম্বারে 7872141322, এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে স্ক্রিনশট করবে, তোমাদের কিন্তু গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে যে পুরনো ক্লাস দেওয়া হয়েছিল তার রেকর্ডিং এর কিন্তু তোমাকে লিংক কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।